নহরে জুবাইদা, যার আভিধানিক অর্থ জুবাইদার খাল, ইসলামের ইতিহাসে এক মহৎ জনকল্যাণমূলক কাজের প্রতীক এটি। এটি কেবল একটি খাল নয়, বরং আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুরের দূরদর্শিতা, মানবপ্রেম এবং বিপুল ত্যাগের এক চিরন্তন স্মারক। আরাফাতের ময়দান ইসলামের ইতিহাসে এবং হজ পালনে এক সর্বাধিক গুরুত্বপূর্ণ ও দোয়া কবুলের স্থান। হজের মূল আনুষ্ঠানিকতা এই ময়দানে অবস্থানের মাধ্যমেই সম্পন্ন হয়। প্রাচীনকালে মক্কা নগরী ছিল মরুপ্রবণ এলাকা। জমজম কূপ ছাড়া সুপেয় পানির অন্য কোনো বড় উৎস ছিল না। বিশেষ করে প্রতি বছর হজের সময় দূর দূরান্ত থেকে আসা হাজিদের পানির তীব্র সংকটে পড়তে হতো। একসময় পানির অভাব এতই প্রকট হয়ে ওঠে যে এক বালতি পানি তৎকালীন ২০ দিরহাম পর্যন্ত বিক্রি হতো। খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর রানী জুবাইদা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় এসে হাজিদের এই কষ্ট স্বচক্ষে দেখেন। পানির জন্য হাহাকারের এই দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করে। জুবাইদা বিনতে জাফর ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, বিদুষী এবং জনহিতৈষী মনের অধিকারী। জনসেবা ও মানব কল্যাণে তার আগ্রহ ছিল প্রবল। তিনি তাৎক্ষণিকভাবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি বিশাল খাল খননের সিদ্ধান্ত নেন। ইরাকের মসুল নগরীর নুমান উপত্যকা থেকে উৎসারিত মিষ্টি পানির খাল থেকে তায়েফ হয়ে আরাফাত ও ওরোনা উপত্যকা হয়ে মক্কা পর্যন্ত এই খালটি তৈরির জন্য তিনি নির্দেশ দেন। কিন্তু মক্কা পর্যন্ত খাল নিয়ে আসার পথে ছিল কঙ্করময়, অনুর্বর এবং শুষ্ক পাহাড়ি এলাকা। প্রকৌশলীরা পাহাড় কেটে খাল তৈরির যে অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হবে এই কাজটির কথা জানালে মহিষী জুবাইদা বলেছিলেন, যদি প্রয়োজন হয় কোদাল এবং শাবলের প্রতিটি আঘাতের জন্য আমি এক এক দিরহাম করে অর্থ পরিশোধ করব। আজ থেকে সব হিসাব বন্ধ। আখিরাতের জন্য আমি এই হিসাব ত্যাগ করলাম। এই মহৎ উদ্যোগে আনুমানিক ১৭ লক্ষ দিনার ব্যয় হয়েছিল, যা তৎকালীন সময়ে ছিল এক বিশাল অর্থ। নহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আরাফাতে। জাবাল আর রাহমার ঠিক কোল ঘেঁষে পানি প্রবাহিত হতো। সেখান থেকে খাল নেমে আসতো মুজদালিফা হয়ে মিনায়। এই পথেই খালটি নিয়ন্ত্রণ করতে নির্মিত হয়েছিল। আর নির্মাণ কাজে ব্যবহার হয়েছিল পাথরের প্রাচীর, জলাধার, বাঁধ আর সরু চ্যানেল। আজ এত বছর পরেও যার যথেষ্ট পরিমাণ অবশিষ্টাংশই অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে। নহরে জুবাইদা হাজার বছর ধরে হজযাত্রী ও মক্কার স্থানীয় জনগণের জন্য সুপেয় পানির অভাব দূর করে এক নতুন জীবনধারা নিয়ে আসে। এই খাল আরাফাতের ময়দান, মুজদালিফা ও মিনার পাশ দিয়ে প্রবাহিত হয়ে হাজিদের পানির কষ্ট লাঘব হয়। সুপেয় পানির সহজলভ্যতার কারণে আশপাশের এলাকার কৃষকদেরও অনেক উপকার হয়। দীর্ঘ সময় ধরে খালটি মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে এসেছে। কালের বিবর্তনে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নহরটি আজ প্রাণহীন। তবে মক্কা, মিনা ও আরাফাতের ময়দানে আজও এই নহরের বেশ কিছু পুরনো প্রাচীর ও ধ্বংসাবশেষ দেখা যায়, যা রানী জুবাইদার অমর কীর্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নহরে জুবাইদা কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি জনসেবা, ত্যাগ এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আব্বাসীয় যুগের এই কীর্তি প্রমাণ করে যে একজন নারীও তার মেধা, সম্পদ ও মানবিকতা দিয়ে ইতিহাসের এমন অক্ষয় অবদান রাখতে পারেন, যা হাজার বছর ধরে অগণিত মানুষের কল্যাণে আসে। মহিষী জুবাইদার এই মহান কর্ম আজও বিশ্ব মুসলিমের কাছে এক গভীর অনুপ্রেরণা।